নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হাজির হয়েছি সম্পূর্ণ একটি নিরামিষ ফুলকপির রেসিপি নিয়ে, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনি খেতে পারবেন। নিরামিষ এই রেসিপি কিন্তু যে কোনো মাছ মাংসের রেসিপিকে একদম হার মানাবে। খেতে এটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর এটা আপনি কিন্তু ফ্রাইড রাইস, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে হবে মারাত্মক, আর বানানো ভীষণ সোজা। এখানে আমি রান্নাটা করার জন্য কিছু ফুলকপি কেটে নিয়েছি, আর ফুলকপিটাকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে আমি ফুলকপিগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নেব, সেদ্ধ করব না। আর ভাপিয়ে নেওয়ার সময় কিন্তু অবশ্যই জলে অল্প নুন দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে জাস্ট মিনিট দুয়েক সময়ের জন্য ভাপিয়ে নিলাম। ফুলকপিতে যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। আর ফুলকপি খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয়, এইভাবে ভাপিয়ে নিলে কিন্তু আর সেটা থাকবে না। এবার কড়াইতে সামান্য রিফাইন তেল দিয়ে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এবার ফুলকপিগুলোকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। আর ভাজবার সময় অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেটাও ভেজে নিচ্ছি। সবজি না ভাজলে কিন্তু নিরামিষ তরকারিতে ভালো লাগে না একদমই। তার জন্যই নিরামিষ তরকারি করার সময় অবশ্যই সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া উচিত। আলুগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি, আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর অল্প নুন। ভালো করে এইভাবে 3-4 মিনিট আমি আলুগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম একটা পাত্রে। এবার চলুন একটা পেস্ট তৈরি করে নিই। দিয়ে দিচ্ছি মিক্সি গ্রাইন্ডারে অল্প নারকেল, যেটা আমি কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, 4-5টা কাজু অল্প জল দিয়ে আমি ভালো করে বেটে নেব। আর এদিকে কড়াইতে তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর 1 চামচ সাদা জিরে। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতো ফোড়নটাকে একদম ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় আমি যে পেস্টটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া আছে, তার জন্য আমাদের অনবরত মশলাটাকে কষিয়ে যেতে হবে, যাতে কড়াইতে না লেগে যায়। ভালো করে মশলা না কষালে মশলার কিন্তু কাঁচা গন্ধ একটা থেকে যাবে। মশলাটাকে আমি খুব ভালো করে এইভাবেই কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই সময় কিছু রেগুলারের মশলা। দিয়ে দিলাম অল্প 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর অল্প সামান্য মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন। আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। প্রায় 5 থেকে 7 মিনিট মতো মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল রিলিজ করার পরেই আমি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা। আর এবার ভালো করে মশলাটাকে কিন্তু আমি ফুলকপি আর আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলা কষাতে হবে একটু সময় ধরে, যাতে ফুলকপি আর আলুর মধ্যে মশলা একদম পরিপূর্ণভাবে ঢুকে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এইভাবে যদি আমরা কষিয়ে কষিয়ে রান্না করতে পারি, তাহলে কিন্তু কোনো সাধারণ রান্নাও অসাধারণ টেস্ট হয়। আর যেহেতু এই রান্নায় নারকেল দেওয়া আছে, তার জন্য কিন্তু এই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই কষিয়ে কষিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যায়। এই রান্নায় কিন্তু বেশি জলের প্রয়োজন পড়ে না। এইভাবেই কষাতে কষাতে 80-90% ফুলকপি আর আলু কিন্তু নরম হয়ে গেছে। জলের প্রয়োজন বেশি পড়ে না। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই আর সবজি থেকে যে জল বেরোয়, সেই জলেই এই রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এখন ফুলকপি আর আলু একদম নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি। এই রান্নাটায় আমি কিন্তু বেশি জল রাখিনি, একটু মাখো মাখো হবে। আপনারা যদি মনে করেন বেশি ঝোল রাখবেন, তাহলে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন। আর 2-1 মিনিট ফুটিয়ে নিলেই একদম দারুণ স্বাদের নিরামিষ ফুলকপি আলুর এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার আমি গরম গরম লুচির সাথে এই গরম গরম তরকারিটা সার্ভ করছি। এইভাবে যদি আপনারা নিরামিষ তরকারি তৈরি করেন, তাহলে যে কোনো আমিষ রেসিপিকেই কিন্তু হার মানাবে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা কিন্তু এটা
এখন পুজোর জন্য তৈরি করতে পারেন। সরস্বতী পুজো স্পেশাল এগুলো কিন্তু দারুণ লাগে। পুজোর সকালে জলখাবারে যদি এরকম কিছু বানানো যায় কিন্তু দারুণ হয়। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।